হ্যালো, আসসালামু আলাইকুম। জমি খারিজ করার জন্য আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ছবি, জাতীয় পরিচয়পত্র এবং মালিকানা সংক্রান্ত কাগজপত্র যেমন দলিল, খতিয়ান, ওয়ারিশান সনদ এবং জমির বিস্তারিত তথ্য, মৌজা, জেআইএল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, পরিমাণ সহ ই-নামজারি পোর্টালে আবেদন করার একটি মাধ্যম রয়েছে। উক্ত আবেদন প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র আপলোড করতে হবে। প্রয়োজনীয় সবুজ কাগজপত্রের মধ্যে রয়েছে প্রধান আবেদনকারীর ছবি ও স্বাক্ষর, জমির মালিকানার দলিল, ওয়ারিশান সনদ, জমির খতিয়ান এবং জাতীয় পরিচয়পত্র। জাতীয় দলিল আবেদন করার জন্য প্রথমে দলিলের ফটোকপি জমা দিতে হবে। ওয়ারিশান সূত্রে মালিকানা হলে উক্ত সনদ প্রয়োজন হবে আবেদন করার ক্ষেত্রে। এবং দলিল গ্রহীতার তথ্য, যেমন দলিল গ্রহীতার বিস্তারিত তথ্য যেমন মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এবং আবেদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের mutation.land.gov.bt ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ই-নামজারি প্রক্রিয়ার জন্য নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে হবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন দলিল, খতিয়ান, ওয়ারিশান সনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সেই সাথে জমির বিস্তৃত তথ্য যেমন খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, মৌজা, জেলা ইত্যাদি উল্লেখ করে আবেদন সম্পাদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর সহকারী কমিশনার ভূমি আর অভিযোজনের তদন্ত সম্পন্ন করার জন্য প্রেরণ করা হবে এবং তারপর উক্ত প্রক্রিয়াটি যথাযথভাবে প্রসেস হওয়ার পর তা উপজেলা ভূমি অফিস তথা এসি ল্যান্ড অফিসে বরাবর সাবমিট করা হবে। তখন তিনি সবগুলো প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক দেখতে পেলে তখন তিনি ডিসিআর এর জন্য অনুমোদন করে দেবেন এবং উক্ত প্রক্রিয়ায় কাজগুলো সম্পাদন হবে এবং এভাবে একটি সুন্দরভাবে খারিজ করার